সবাইকে ঈদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও উইথ মি জামান এন্ড ইউ ওয়াচিং রাইড জামান ব্লগস। এখন ঘড়িতে সময় বাজে 1টা। তো এই সময় রাইড শেয়ার শুরু করে সারাদিন রাইড শেয়ার করে কত টাকা ইনকাম করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করে দিবেন, কমেন্টস করে জানাবেন আপনার মতামত, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এইমাত্র আমি পেয়ে গেলাম আমার প্রথম ট্রিপ। ভাইয়া যেতে যাচ্ছে যাত্রাবাড়ি আশুলিয়া নসিংপুর থেকে। তো ভাইয়ের সাথে অনেকক্ষণ কথাবার্তা বলার পরে ওনার সাথে চুক্তি হলো যে উনি 620 টাকা দিবে, যাবে হচ্ছে যাত্রাবাড়ি। তো ভাইয়াকে এই কথায় আমি রাজি হয়ে ভাইয়াকে নিয়ে যাচ্ছি যাত্রাবাড়ির উদ্দেশ্যে। এখন ঘড়িতে সময় 2:31। তো এখনো পৌঁছতে পারি নাই, এখনো আছি মিরপুর 10 নম্বর সিগন্যালের জ্যামে। এই ট্রিপটা কমপ্লিট করতে গুগল ম্যাপে দেখাচ্ছে 3টা 24 বাজবে। তো দেখি এই ট্রিপটা আমি কতক্ষণে কমপ্লিট করতে পারি। যাত্রাবাড়িতে ভাইয়াকে নামিয়ে দেওয়ার পরপরই আমি একটা পার্সেলের ট্রিপ পাইলাম। পার্সেলটা রিসিভ করার পরপরই শুরু হলো তুমুল বৃষ্টি। বৃষ্টির কারণে পুরো শরীর গেল ভিজে। তুমুল বৃষ্টির মধ্যে নিজেকে বাঁচাতে কোনো রকমে আশ্রয় নিলাম একটি ফুটওভার ব্রিজের নিচে। বৃষ্টি কমার পরে আমি একজন যাত্রীকেও পেয়ে গেলাম, তার সাথে চুক্তি হলো 210 টাকা ভাড়ায়। তো পার্সেল আর যাত্রীকে নিয়ে আমি রওনা হলাম ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে। যাই হোক, এই পার্সেলটা আমি ডেলিভারি দেওয়ার জন্য আসছি। আর এখানে যাত্রাবাড়ি থেকে আসার সময় আমি একজন যাত্রী নিয়ে আসছিলাম। তো উনি ভাড়া দিয়েছিল 210 টাকা, যেটা আমি দেখাইতে পারি না এই বৃষ্টির কারণে। আর আমার বৃষ্টিতে পুরো শরীর ভিজে একাকার হয়ে গেছে, এই হচ্ছে অবস্থা। তো এখন আমি পার্সেলটা ডেলিভারি দেওয়ার জন্য আসছি। ভাইয়া উপরে যেতে বলছিল, কিন্তু বৃষ্টিতে ভিজা অবস্থায় আমি আসলে উপরে যাইতে যাচ্ছিলাম না। এর জন্য বলছি নিচে কাউরে পাঠাই দেন। তো উনি পাঠাই দিতেছে, আমি এখানে ওয়েট করতেছি ভাইয়ের জন্য। দেখি কত সময় লাগে আমার আসতে আর পার্সেলটা ডেলিভারি দিতে। যাই হোক, তো মাত্র আমি পার্সেলটা ডেলিভারি করলাম। ভাইয়া 220 টাকা দিল, বিল আসছিল 215 টাকা, 5 টাকা বেশি দিল। আচ্ছা, দেখি পরবর্তীতে কখন আবার ট্রিপ পাই। পুরো শরীরটা আঠাট হয়ে গেছে। তো এখন ঘড়িতে সময় 5টা 38। তো এই মাত্র আরেকটা ট্রিপ পাইলাম। এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে। দেখি যাত্রীকে ড্রপ করতে কত সময় লাগে। এখন মোটামুটি চলে আসছি যাত্রীর লোকেশনে। দেখি এটা কে। ভাইয়া, ভাই আপনি তো না? আচ্ছা, ভাই হেলমেটটা না। ভাই একটু এটা একটু কি ব্যাগটা একটু সরাইতে উঠায় পরে আবার বসান। আচ্ছা, ওকে। ভাই 157 টাকা হচ্ছে। ভাই 157 টাকা 86 পয়সা। বাংটি নাই না ভাইয়া? আচ্ছা, 10 টাকা আছে না বাংটি? 10 টাকা বাংটি আছে? 200 300 ঠিক আছে ভাইয়া, দেখেন তো একটু হিসাবটা। ঠিক আছে, 80 টাকা হয়েছে। আপনি আমার 20 টাকা দেবেন না? 320 টাকা। আমি 350 টাকা দিচ্ছি না আপনারা। 157 টাকা 86 পয়সা। 60 টাকা, হ্যাঁ 60 টাকা। তো আপনি আমার 10 টাকা দিলেন, আমি আপনার 350 টাকা দিলাম। ঠিক আছে না? না, আপনার ঠিক আছে কিনা এটা বলছি। আপনার ঠিক আছে নাকি এটা দেখেন। আমার সমস্যা নেই, আমার আরো 20 টাকা দিলে সমস্যা নেই। ঠিক আছে।
ওকে, ঘড়িতে এখন বাজে 6টা 10। তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম, দেখি আবার কতক্ষণে ট্রিপ পাই। তো অনেকক্ষণ পরে একটা ট্রিপ পাইলাম, এখন বাজে হচ্ছে 6টা 55। এখন আমি যাচ্ছি যাত্রী লোকেশনে, দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে কত সময় লাগে। ভাই কি উবার কল দিছিলেন? হ্যাঁ হ্যাঁ, জি জি। ঠিক আছে, আসুন। ঠিক আছে ভাই, উঠেন। ভাইয়া 50 টাকা। ভাইয়া 50 টাকা ভাঙতি নেই আপনার কাছে? আছে আছে, আমার কাছে আছে, ভাঙতি আছে, হয়েছে হয়েছে, আমার কাছে আছে। 20, 30, 40, 50 দেন তো ভাইয়া, ঠিক আছে কিনা? ঠিক আছে। একটু ছিঁড়া আছে, চলবে না? দেখতে হবে, মনে হয় নাই। তো ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম ভাই। তো এইমাত্র ট্রিপটা কমপ্লিট করলাম, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা 5। তার মানে 10 মিনিট সময় লাগছে আমার এই ট্রিপটা কমপ্লিট করতে। ছোট্ট একটা ট্রিপ, এখান থেকে মাত্র 2-3 কিলো রাস্তা। তো দেখি পরবর্তীতে কখন ট্রিপ পাই। তো এখন ঘড়িতে সময় 7টা 17। তো এখন পর্যন্ত কোনো ট্রিপ পাইতেছি না, আর এদিকে ট্রিপ অনেক কম মনে হইতেছে আমার কাছে, এরকম কোনো ট্রিপই আসতেছে না। দেখি সামনের দিকে আগাই, ট্রিপ টু পাই কিনা দেখি। তো এদিকে আজকে ট্রিপের পরিমাণ অনেক কম, আর মানুষ আছে অনেক, কিন্তু ট্রিপের পরিমাণ কম, বুঝলাম না কিছু। তো দেখি আমি এখন আগাচ্ছি হচ্ছে মিরপুরের দিকে, আশা করি যাইতে যাইতে আমি ট্রিপ পেয়ে যাব। তো এখন ঘড়িতে বাজে 7টা 45। তো এখন মাত্র একটা ট্রিপ পেলাম, আর এখন আমি যাত্রীর লোকেশনে আস। পাঠাতে কল দিয়েছিলেন না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। ভাই 184 টাকা 34 পয়সা আসছে। হ্যাঁ না তো, টাকাটা একটু সিরিয়াস আছে, সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এখন ঘড়িতে বাজে হলো 8টা 13। তো এইমাত্র আমি ট্রিপটা কমপ্লিট করলাম, দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই। আর এখন আছি হচ্ছে আমি বনশ্রীতে। ভাইয়া এটার ভাড়া দিল হচ্ছে 190 টাকা,
284 টাকা আসছিল। আচ্ছা দেখি আবার কতক্ষণে ট্রিপ পাই। আচ্ছা এখনই আবার একটা ট্রিপ পেয়ে গেছি, একটা পার্সেলের। তো আমি যাব হচ্ছে পার্সেলটা রিসিভ করার জন্য। বেশি দূরে না, অল্প একটু সামনেই যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পাওয়ার ব্যাংক না? আচ্ছা এটা কোথায় জানি যাবে ভাই? ব্যাগে তো জায়গা নাই ভাই, নষ্ট ভারী জিনিস। আচ্ছা ঠিক আছে, এটা কই জানি যাবো ভাই? কই যাইবো জানি এটা? এটা উনি ওই যে বলছে না যে পাঠাইছে, লোকেশন তো দেওয়া আছে, তারপর জিজ্ঞেস করলাম আর কি। উনি মনে সায়দাবাদ বা এর দিকে আসে মনে হয়। আমার কিছু দিবেন নাকি? হ্যাঁ বুঝি নাই। কোনো কিছু না 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 না, ওকে ওকে। এখন ঘড়িতে বাজে হলো 8:29। তো এইমাত্র আমি পার্সেলটা নিলাম আর এটা ডেলিভারি করতে যাচ্ছি। দেখি কত সময় লাগে ডেলিভারি করতে। নেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি হ্যাঁ, আমি নজরুল। জি নজরুল। নজরুল। ঠিক আছে ঠিক আছে ভাই, ওকে থ্যাংক ইউ। তো এইমাত্র পার্সেলটা ডেলিভারি করলাম আর এখন ঘড়িতে সময় হচ্ছে 8:54। তো দেখি পরবর্তীতে আবার কখন ট্রিপ পাই। এয়ারপোর্ট না? ওকে ওঠেন। বুঝতে পারছি। ভাই 184 টাকা 18 পয়সা হয়েছে। বাংটি তো নাই মনে হয়, দেখি হইতেও পারে। এই যে আচ্ছা আচ্ছা, হ্যাঁ আছে, ঠিক আছে ভাই। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 10:01। তো এইমাত্র আমি আরেকটা টিপ পাইলাম। এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে। যাত্রী যাবে হচ্ছে মিরপুর। তো বন্ধুরা দেখি এই টিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে। কোথায়, কোন জায়গায় পড়ছে এটা? হ্যাঁ আচ্ছা আচ্ছা আসেন। ওকে, একটু আগে আমি যে টিপটা ধরছিলাম সেই টিপটা ক্যান্সেল হয়ে গেছিলো আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:18। তো এইমাত্র আমি আরেকটা টিপ পাইলাম। এই ভাইয়া যাবে হচ্ছে কারণ বাজার, ভাইকে নিয়ে যাচ্ছি কারণ বাজারের দিকে। দেখি এই টিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে। ভাইয়া 232 টাকা। সৌরাত 232 টাকা 85 পয়সা। ঠিক আছে ভাই, ওকে। এখন বাজে তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:43। তো এইমাত্র এই টিপটা কমপ্লিট করলাম, আবার দেখি কতক্ষণে টিপ পাই। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 10:45। তো এইমাত্র আমি আরেকটা টিপ পেয়ে গেলাম আর এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে। যাত্রী যাবে হচ্ছে কোনাপাড়া। তো দেখি এই টিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে। হ্যাঁ একটু ঘুরে হয়েছে ভাইয়া, মিরপুর যাবো না আমরা? ভাই আপনি মিরপুর যাবেন না?
উবারে কল দিছে না? আচ্ছা আচ্ছা, ছোট ভাই যাবে ও আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, সমস্যা নেই। ভাইয়া কোন দিক দিয়ে গেলে তাড়াতাড়ি হবে একটু দেখাই দিয়ে না? ভাইয়া আসছে হলো 154 টাকা 66 পয়সা। ঠিক আছে ভাই, পাইবেন হইলো গিয়া 5 টাকা, কারণ আছে 5 টাকা আমার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, বলতে আসলে এখন টাকা লাগতো যে আসার টাকা আচ্ছা, তো এখন ঘড়িতে সময় বাজে 11:21। তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম, দেখি পরবর্তীতে কখন ট্রিপ পাই। জি জি, বসেন। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:35। তো এইমাত্র আমি আরেকটা ট্রিপ পেয়ে গেলাম। এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীকে নিয়ে যাত্রীর গন্তব্যে। দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে। হ্যাঁ, 139 টাকা। ভাই একটু লাইটটা ধরা যাবে নাকি? লাইট মোবাইলের। ঠিক আছে ভাই। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ওকে, তো এইমাত্র ট্রিপটা কমপ্লিট করলাম। দেখি আবার, ও অলরেডি আমি একটা ট্রিপ পেয়ে গেছি, তো ওনাকে আমি কল দিব। তো এখন ঘড়িতে বাজে 12:02। তো এইমাত্র ট্রিপটা কমপ্লিট করলাম, আর কমপ্লিট করার সাথে সাথে আমি আরেকটা ট্রিপ পেয়ে গেছি। তো এখন আমি যাব হচ্ছে যাত্রীর লোকেশনে। দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে কত সময় লাগে। আচ্ছা, এটার সামনে দিয়ে যাওয়া যাবে দেখাচ্ছে, দেখি। উবারে না ভাইয়া? উবারে কল দিয়েছিলেন না? হ্যাঁ, ওভার আচ্ছা আচ্ছা, কোথায় যাবো আমরা? আপনার যাব হচ্ছে ইয়েতে আজিমপুর, আপনার চৌধুরী বাজার মোড়। আচ্ছা, আর উঠেন ভাইয়া। এখন ঘড়িতে সময় 12:07। তো এইমাত্র আমি যাত্রীকে পিক আপ করলাম, পিক আপ করে এখন যাচ্ছি যাত্রীর গন্তব্যে। দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে। ভাই 83 টাকা 41 পয়সা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। তো এখন ঘড়িতে বাজে 12:19। তো এইমাত্র আমি এই ট্রিপটা কমপ্লিট করলাম, দেখি পরবর্তীতে ট্রিপ কখন পাই। আর এখন তো অনেক রাত হয়ে গেছে, আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হইতে হবে। তো দেখি পরবর্তীতে কখন ট্রিপ পাই। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় 12:36। তো এই মুহূর্তে আমি আরেকটা ট্রিপ পাইলাম। তো এখন যাচ্ছে হচ্ছে আমি যাত্রীর লোকেশনে। উঠেন, ব্যাগটা রাইখে উঠেন, দরকার হলে ব্যাগটা মারাতে দেন।
উঠেন। এদিকে রাখলে হবে ভাইয়া? বুঝতে পারছি ভাইয়া। এদিক থেকে আমি আবার ফ্লাইওভারে উঠবো কোন দিক দিয়ে বলতে পারেন? কোথায় যাবেন? আমি আবার যেখান থেকে আসছি ওখানে চলে যাব। আপনি সামনে দিয়ে যেতে পারবেন, সোজা? ইজি হবে। হ্যাঁ, আচ্ছা সার্চ করে দেখেন একদম ইজি রোড পাবেন। আচ্ছা আচ্ছা। এখান থেকে সাভার যাইতে সুবিধা হবে না ইয়াতে উত্তরার দিকে গেলে মানে তাড়াতাড়ি হবে? কোন দিকে বলতে পারেন? যাবেন কোথায়? আমি যাবো আশুলিয়া। আশুলিয়া বলতে ওই উত্তরের ওদিকেই তো। হ্যাঁ, উত্তরা দিয়েও যাওয়া যায়, সাভার দিয়েও যাওয়া যায়। খাবার দিয়েও যাবে। আপনি এই রোডটা ধরে সোজা বের হয়ে চলে যান। এই রোডটা দিয়া? হ্যাঁ। আচ্ছা ভাই, আপনার 126 টাকা আসছে, আর হলো 10 টাকা দিয়ে নি ইয়ার। হ্যাঁ হচ্ছে। দেন। ফেরত দিছে কয় টাকা? ধরেন। ঠিক আছে, ওকে। আচ্ছা ওকে। ওকে ঘড়িতে বাজে 12:57। তো এইমাত্র আমি ট্রিপটা কমপ্লিট করলাম, আর রাত অনেক বেশি হয়ে গেছে। এখন আমি বাসার দিকে যাব, দেখবো যে কতক্ষণে যদি ট্রিপ পাই তো পাইলাম, আর না পাইলে এভাবেই চলে যাবো বাসার দিকে। এই হচ্ছে অবস্থা। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় 1:14। তো এইমাত্র আরেকটা ট্রিপ পাইছি। এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে। দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে কত সময় লাগে। মোটামুটি আমি চলে আসছি যাত্রীর লোকেশনে। ভাই গাবতলি যাবেন না? গাবতলি? আমি যাব মোহাম্মদপুর, মোহাম্মদপুর থেকে গাবতলী যাব। আচ্ছা আচ্ছা। কোন দিক দিয়ে গেলে তাড়াতাড়ি হবে একটু দেখাই দিয়েন ভাই। হ্যাঁ, তাহলে ম্যাপ ধরলাম না আর? হ্যাঁ, ম্যাপ লাগাইলাম না। আচ্ছা। 137 টাকা ভাই। বাংটি নেই ভাই? এসে কাম দাঁড়া, তাহলে একটু চাপাই নি, দেখে নিয়ে আসছে কিনা আমার কাছে। 100 কত হয়েছে? 37 না? 140 দেখবেন। আচ্ছা, তাহলে হলো 160 টাকা দিতে হবে। দাঁড়ান, এখানে কত আছে দেখেন। আমি পাইলাম না। ভাইয়ের জন্মদিন দেখে থ্যাংক ইউ। আচ্ছা, কত পাবেন ভাইয়া? দিছেন হচ্ছে 160। হ্যাঁ, তাহলে দিবেন 200। 200 টাকা নোট আছে। 360 70 80 90 400 500। ঠিক আছে, ওকে। ঠিক আছে না? হ্যাঁ, মনে হয় ঠিক আছে। 60 140। ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ ভাইয়া, কষ্ট দিলাম না। ওকে। তো এখন ঘড়িতে সময় বাজে 1:35। তো এইমাত্র এই ট্রিপটা আমি কমপ্লিট করলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উঠেন। এই বাস স্ট্যান্ডে নামাই দিব। হ্যাঁ, মেন রোডেই। মেন রোডে বাস স্ট্যান্ড। আচ্ছা, উঠেন। রে কত মানুষ! ঠিক আছে কাকা। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময়
2টা 39। তো এই টাইমে এসে আমি আমার রাইড শেয়ার করা শেষ করে দেব। আর শেষ করার আগে আমি আমার আজকে সারাদিনের ইনকাম এবং খরচের হিসাবটা আপনাদের দিতে চাই। আজকে আমার সারাদিনে খাওয়া দাওয়া এবং অ্যাপসের খরচ বাদে ইনকাম হয়েছে 2863 টাকা। তো 2863 টাকা ইনকাম করতে আমার রাইড করতে হয়েছে মোটামুটি 200 কিলোর মতো। আর 200 কিলো রাইড করে আমার টোটাল খরচ হয়েছে প্রায় 1000 টাকার মতো। তাহলে আমার নিট ইনকাম দাঁড়াইলো 1863 টাকা। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে একটি লাইক করে দিবেন, কমেন্টস করে জানাবেন আপনার মতামত, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।